अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफज़लिल्लाहि व रहमतिही फबिज़ालिका फलयफ़रहू। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। निसार तेरी चहल पहल पर हजारों ईद कुर्बां, निसार तेरी चहल पहल पर हजारों ईद कुर्बां, सिवाय इब्लीस के जहां में सभी खुशियां मना रहे हैं। একজন আশিক রসুল আরো বললেন, এক পাল্লা में वो दोनों, एक पल्ला में ये एक, दोनों ईदों से अफजल है ईद मिलादुन्नबी। सर्वप्रथमे तमाम आलम इस्लाम व आशिक रसूल के জানাই পবিত্র ঈদ মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমি আপনাদের সম্মুখে কুরআন মজিদ সূরা ইউনুস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব দোস্ত বন্ধু, তুমি বলে দাও, আল্লাহর রহমত এবং ফজলে তোমরা আনন্দিত হও। এর দ্বারা আমাদেরকে সারা বিশ্বের মানব জাতিকে আনন্দিত হতে বলছে দুটি কারণে। এক নম্বর কারণ আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। যেই দিন আল্লাহর ফজল আল্লাহর রহমত পাবে সেই দিন যেন তার আনন্দিত হয়। এবার আল্লাহর ফজল আল্লাহর নিয়ামত যদি দেখা যায় তো আল্লাহর রহমত কি? আল্লাহ পাক নিজে কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের রসুলকে সম্বোধন করে বলছেন, হে আমার হাবিব দোস্ত বন্ধু, আমি তোমাকে সারা জগতের জন্যে রহমত স্বরূপ বানিয়ে প্রেরণ করলাম। বুঝা গেল কি? এর দ্বারা বুঝা গেল যে আল্লাহ পাক আমাদের নবীকে রহমত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তো যেদিন আমরা নবীকে পেয়েছি, নবীর রূপে আল্লাহর রহমত পেয়েছি। আর আল্লাহ পাক বলেছেন, যেই দিন তোমরা আল্লাহর রহমত পাবে তোমরা আনন্দিত হও। তাই আমরা সেই দিনটাতে, যেই দিনে আমরা নবীকে পেয়েছি অর্থাৎ নবীর রূপে আল্লাহর রহমতকে পেয়েছি, সেই দিন আমরা আনন্দিত যে আল্লাহর আদেশ অনুযায়ী। দ্বিতীয় অংশ হবে ফজলিহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ যখন আসবে তখন তোমরা কি করো? আনন্দিত হও। আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ আমাদের নবী। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা বাকারা 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে নবীর রূপে তাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। ইহসান, ফজল, আল্লাহর নবীকে আল্লাহ পাক নিজে বলেছেন যে আল্লাহর ফজল অনুযায়ী নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন, এটা অনুগ্রহ। বুঝা গেল কি? যেদিন আল্লাহর ফজল পেলাম সেদিন আনন্দিত আল্লাহ পাক বলেছেন। তাই আমরা 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহর ফজল নবীর রূপে পেয়েছি, তার জন্য আমরা সেই দিনকে আনন্দিত হই, উৎসব পালন করি। আর আল্লাহ পাক বলেছেন, যেই দিন তোমরা আল্লাহর ফজল আল্লাহর রহমত পাবে আনন্দিত হও। তো সে 12 রবিউল আউয়ালে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত নবীর রূপে পেয়েছি, তার জন্য আমরা আনন্দিত হই। আর সারা পৃথিবীর আশিক রসুল নবীর প্রেমিকেরা আনন্দিত হয়। এটা কোরআন হাদিসের আলোতে আনন্দিত হওয়া। তাই আমরা আনন্দিত হচ্ছি। তাই সমস্ত আলাম ইসলামকে আনন্দিত হওয়ার এবং মোবারকবাদ পেশ করি। সবাইকে জানাই পবিত্র ঈদ মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।